এরই মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ট্রুথ সোশ্যালে এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে সাথেই দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মাদুরো। সেই সাথে সেনাবাহিনীকে সক্রিয় হবার নির্দেশ দেন তিনি। এর আগে হোয়াইট হাউসে কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে ভেনেজুয়েলা সামরিক স্থাপনায় হামলার নির্দেশ ছিল। কারাকাসে বিস্ফোরণ এবং বিমান হামলা সম্পর্কে তিনি অবগত। এর আগে শনিবার ভোর রাত থেকে কারাকাসে অন্তত 60টি বিস্ফোরণ হয়। একই সাথে কারাকাসের আকাশ সীমায় খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে বিমান। বিস্ফোরণের পর শহরটির দক্ষিণাংশে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে বারবারই হামলার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভেনেজুয়েলার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দর্শক, আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আফসানা শাওন। আফসানা শাওন, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা বেশ কদিন ধরে দেখছিলাম যে ভেনেজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই দ্বন্দ্ব সেটি কিন্তু আজকে পুরোপুরি প্রকাশিত হয়ে গেল, কারণ এরই মধ্যে হামলা এবং প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে সে খবর ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু সোশ্যাল মাধ্যমগুলোতে জানিয়েছেন। এই মুহূর্তে ভেনেজুয়েলার অবস্থা সম্পর্কে জানাবেন এবং কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য কোনো গণমাধ্যমে আন্তর্জাতিকভাবে এসেছে কিনা? তানিয়া, এর মধ্যে আপনি যেটি জানেন সেটি হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে। এই কথাটি কিন্তু ট্রাম্প তার নিজের যেই সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল সেখানে তিনি একটা পোস্ট করে জানিয়েছেন, এবং তিনি এটিও জানিয়েছেন তার পোস্টে যে নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ আটকের পর ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটি গোপন রাখা হয়েছে। এখন পর্যন্ত পেন্টাগন কিংবা ডোনাল্ড ট্রাম্প অথবা কারোর পক্ষ থেকেই নিকোলাস মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টি জানানো হয়নি। তবে আটকের আগেই কিন্তু পুরো দেশ জুড়ে অর্থাৎ পুরো ভেনেজুয়েলাতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন নিকোলাস মাদুরো। অর্থাৎ রাজধানী কারাকাসে হামলার ঠিক পরপরই তিনি সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ভেনেজুয়েলার যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের যেই প্রতিরক্ষা বাহিনী আছে সেই প্রতিরক্ষা বাহিনীকে সক্রিয় হবার নির্দেশ দিয়েছিলেন। এবং তিনি এই যুক্তরাষ্ট্রের যে হামলা ভেনেজুয়েলায় সেটির তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগেও কিন্তু যখনই ট্রাম্প আসলে বিভিন্ন সময়ে ভেনেজুয়েলায় হামলার জন্য হুমকি দিচ্ছিলেন, এবং ট্রাম্পের যে যুক্তি সেটি হচ্ছে ভেনেজুয়েলা মাদক পাচারের একটা আখড়া ট্রাম্প বলে থাকেন ভেনেজুয়েলাকে, এবং বলা হয়ে থাকে যে ভেনেজুয়েলা থেকে যত জাহাজ বাইরে যায় এবং ভেনেজুয়েলায় যত জাহাজ আসে তার সবগুলোই মাদক পাচারের জন্য ব্যবহৃত হয়। এবং এইটার যুক্তিতেই ট্রাম্প বলছিলেন বারবার যে এই পুরো মাফিয়াটার যে ডন সেটি নাকি মাদুরো, এই কথাটা ট্রাম্প বলে থাকেন, এবং এই যুক্তিতেই ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালানোর কথা বারবার বলে আসছিলেন। কিন্তু ভেনেজুয়েলার সরকার যেটি দাবি করছিল সেটি হচ্ছে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ ভেনেজুয়েলার সরকারে কারা থাকবেন সেই সিদ্ধান্ত ট্রাম্প নিতে চান, অর্থাৎ মাদুরোকে তিনি ক্ষমতাচ্যুত করতে চান বলে নানা রকমের যুক্তিতর্ক তিনি দাঁড় করাচ্ছেন। এবং ভেনেজুয়েলা বারবারই বলে আসছে যে তারা কোনো মাদক পাচারের সঙ্গে জড়িত নয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু সরকারিভাবে কোনো একটা দেশ মাদক পাচার করে এটিকে ভেনেজুয়েলা কখনোই স্বীকার করেনি। এবং কিন্তু ট্রাম্প বারবার করেই বলছেন যে তার কাছে গোয়েন্দা তথ্য আছে, তার কাছে প্রমাণ আছে যে সরকারিভাবে ভেনেজুয়েলা থেকে মাদক পাচার হয়ে থাকে, এবং এই মাদক পাচার হওয়া মাদকের বেশিরভাগটাই যায় হচ্ছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের দাবি যে ভেনেজুয়েলার মাদক পাচারের কারণে যুক্তরাষ্ট্রের তরুণ সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্রের মানুষ মাদকাসক্ত হচ্ছেন, এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক ঢুকছে সেটি ভেনেজুয়েলার কারণে, যে কারণে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা সেটি বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যগত নিরাপত্তার
পাশাপাশি এই মাদক পাচারের সঙ্গে সঙ্গে যখন মানুষও পাচার হয় সেটিও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, এবং এই কারণেই ভেনেজুয়েলায় তিনি হামলা চালাতে চাইছিলেন অনেকদিন ধরে। এবং তিনি যেহেতু নিকোলাস মাদুরোকে এই এই ঘটনার জন্য দায়ী করেন, অর্থাৎ মাদক পাচার এবং মানব পাচারের জন্য ভেনেজুয়েলাকে বা নিকোলাস মাদুরোকে তিনি দায়ী করেন, সেই কারণে মাদুরো সরকার ক্ষমতায় না থাকলেই এই অবস্থাটার অবসান হবে, অর্থাৎ মাদক পাচার বন্ধ হবে, এটি ট্রাম্প মনে করেন। সেই কারণেই তিনি এই হামলার নির্দেশ দিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন। শাওন, এখানে একটি বিষয় একটু জানবার আছে, সেটি হচ্ছে আপনি যা বলছিলেন যে এই ডোনাল্ড ট্রাম্পের আগের থেকে যে পরিকল্পনা ছিল, কারণ এই যে হামলাটি হবে সেটি পেন্টাগন অবহিত ছিল, এবং রাতের বেলা যে হামলা হবে সেটিও আসলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন সেটি জানতো। একই সাথে কিন্তু আমরা দেখছিলাম যে এই হামলার বিষয়ে আগে থেকে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি কিন্তু তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এবং যুদ্ধের মতো অবস্থানে যেতে বলেছেন। এখন যে হামলাটি হয়েছে ভেনেজুয়েলায়, সেখানে ভেনেজুয়েলার যে নিরাপত্তার বিষয়টি, অর্থাৎ সেনাবাহিনীকে যে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে, প্রতিরোধ করার কথা বলা হয়েছে, সেরকম কোনো রকম ঘটনা কি আসছে কিনা গণমাধ্যমগুলোতে, অর্থাৎ সেখানে প্রতিরোধের কোনো ব্যবস্থা কি ভেনেজুয়েলা তার নিজকে রক্ষা করার জন্য নিচ্ছে কিনা? এখন পর্যন্ত এই ধরনের খবর আসলে কমই আসছে গণমাধ্যমে, তানিয়া। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই ভেনেজুয়েলার খবরাখবর সেটি পেতে গেলেও পশ্চিমা মাধ্যম হয়েই আসতে হবে, এবং পশ্চিমা মাধ্যমে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের পক্ষে যত বেশি খবর আসবে সেটি ভেনেজুয়েলার পক্ষে ততখানি খবর আসবে না, এটি খুবই স্বাভাবিক। আর যখন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী আটক হয়ে দেশের বাইরে চলে গেছেন এমন কথা আসছে, তখন আসলে খুবই স্বাভাবিকভাবে তাদের যে চেইন অফ কমান্ড সেটি ভেঙে যাওয়ার কথা, এবং কে নির্দেশনা দেবেন, পরবর্তী নির্দেশনা কি হবে, কে ইনস্ট্যান্টলি সেই দায়িত্বটা নেবেন, এগুলো নিয়ে একটা কেওয়াস তৈরি হয়ে যাওয়ার কথা সেই দেশে। এবং এখন পর্যন্ত ভেনেজুয়েলা খুব শক্ত প্রতিরোধ করেছে, কোথাও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এমন কোনো খবর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি এখন পর্যন্ত। সবচেয়ে যে তথ্যটি যেটি একদম ব্রেকিং নিউজ হিসেবে সব জায়গায় আসছে সেটি হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আটক হয়ে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবরটা একটু আরেকটু বলবেন আমাদেরকে। আসলে সেটি হচ্ছে যে আমরা জানি, সংবাদে বলছিলাম যে 7টি বিস্ফোরণের শব্দ আসলে শোনা গেছে ভোর রাত থেকে কারাকাসে। সেই বিস্ফোরণের শব্দ আরও শোনা যাচ্ছে কি না, নাকি সে পর্যন্তই আসলে সেটি আছে? এবং এখন পর্যন্ত যেহেতু সামরিক ঘাঁটির কাছে একটি বিস্ফোরণের ঘটনা আমরা বলছিলাম সংবাদে, এবং বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ, সেই ক্ষেত্রে মানুষজনের হতাহতের খবর সেটিও আসলে জানার কোনো সুযোগ হয়েছে কিনা বিভিন্ন গণমাধ্যমের কোনো সূত্র থেকে? আসলে যেটি হয়েছে তানিয়া, আপনাকে আমি বলে রাখি, সেটি হচ্ছে শুধু কারাকাসে হামলা হয়েছে তা না। ভেনেজুয়েলার সরকার বলছে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা হয়েছে, কিন্তু ভেনেজুয়েলা সরকার বলছে যে তাদের মিরান্দা, আরাগুয়া, লা গুইয়ারা এবং এই রাজ্যগুলোতেও হামলা চালানো হয়েছে, এবং যুক্তরাষ্ট্রই এই হামলাগুলো চালিয়েছে বলে তারা দাবি করেছে। শুধু যে কারাকাস কেন্দ্রিক হামলা হয়েছে ব্যাপারটা এমন নয়, তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে কতখানি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বা এর পরবর্তীতে আরো হামলার চেষ্টা হয়েছে কিনা, সেগুলোকে প্রতিরোধ করা হয়েছে কিনা, এই খবরগুলো এখন পর্যন্ত আসেনি গণমাধ্যমে। নিশ্চয়ই সামনে আরো খবর আমরা পাবো, তখন জানাতে পারবো। অবশ্যই অবশ্যই আপনার মাধ্যমে আমরা সেই খবর জানবো, এবং ৭১ নিশ্চয়ই প্রতি মুহূর্তে ভেনেজুয়েলার বর্তমান অবস্থা এবং এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান কি অবস্থা হয় সেই খবর আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো আমাদের সাথে যুক্ত হয়। দর্শক, আমাদের সহকর্মী আফসানা শাওন যুক্ত ছিলেন নিউজ রুম থেকে, এবং এরই মধ্যে যেমনটা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে, এবং সেখানে এখন পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে। আমরা সেই খবর নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানব।